পশ্চিমবঙ্গের ভোট মানেই উত্তেজনা, সংঘর্ষ, অভিযোগ আর পাল্টা অভিযোগ। বুথ দখল, ছাপ্পা ভোট, কেন্দ্রবাহিনী, আদালতের নির্দেশ, এই শব্দগুলো যেন বাংলার নির্বাচনের সঙ্গে সমার্থক হয়ে উঠেছে। প্রতি ভোটের পরই একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, এই রাজ্যে কি কখনো শান্তিপূর্ণ ভোট দেখা যাবে না? ঝামেলা মুক্ত ভোট সম্ভব? আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার নতুন করে আলোচনায় এসেছে এক দফায় নির্বাচন প্রসঙ্গ। রাজ্য রাজনীতির অন্দরমহলে, প্রশাসনিক মহলে এবং দিল্লির রাজনৈতিক বৃত্তে জোর চর্চা। রেগিং ও হিংসা আটকাতেই পশ্চিমবঙ্গে কি এক দফাতেই ভোট করানোর পথে হাঁটবে নির্বাচন কমিশন? বাংলার ভোট মানেই কেন হিংসা? এই প্রশ্নটা এড়িয়ে যাওয়া যায় না। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস। কংগ্রেস আমলে বিরোধীদের অভিযোগ, বাম আমলে ক্যাডার রাজনীতি, তৃণমূল আমলে বুথ দখল, বিরোধীদের ভোট দিতে না পারার অভিযোগ। রাজনৈতিক দল বদলালেও অভিযোগের চরিত্র খুব একটা বদলায়নি। বিশেষ করে গ্রাম বাংলায় বুথের আগে এলাকা দখল, ভোটের দিন বিরোধীদের আটকে দেওয়া, রাতের অন্ধকারে ব্যালট লুট বা ইভিএম প্রভাবিত করার অভিযোগ প্রতি নির্বাচনেই উঠে আসে। এই কারণেই পশ্চিমবঙ্গের ভোটকে দীর্ঘদিন ধরে হাই রিস্ক ইলেকশন হিসেবে দেখে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় সব বড় নির্বাচনই হয়েছে একাধিক দফাতে। উদ্দেশ্য ছিল বাহিনীকে পর্যায়ক্রমে মোতায়েন, সংবেদনশীল এলাকায় বাড়তি নজর, কেন্দ্রীয় বাহিনীর সর্বোচ্চ ব্যবহার। কিন্তু বাস্তবে কি হয়েছে? একাধিক দফার ভোটে আগের দফার ফলের ট্রেন্ড দেখে পরের দফায় হিংসা বেড়েছে। শাসক দল বা প্রভাবশালী গোষ্ঠী বুঝে গেছে কোথায় কতটা চাপ দিতে হবে। বিরোধীরা অভিযোগ করেছে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে, অর্থাৎ বহু দফায় ভোট অনেক সময় সমস্যা কমানোর বদলে আরো জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে এক দফার ভোটের ধারণা নতুন করে গুরুত্ব পাচ্ছে। এক দফায় ভোট হলে গোটা রাজ্যে একসঙ্গে বাহিনী নামানো যাবে। রাজনৈতিক দলগুলোর পরের দফার কৌশল কাজ করবে না। ফলের আভাস পাওয়ার আগেই ভোট শেষ হয়ে যাবে। প্রশাসনের উপর চাপ থাকবে একদিনের জন্য। কিন্তু পূর্ণ শক্তিতে একজন প্রাক্তন নির্বাচন কমিশনের আধিকারিকের মতে এক দফায় ভোট মানে ঝুঁকি বেশি, কিন্তু নিয়ন্ত্রণও বেশি। এক দফার ভোট মানে সব সমস্যা মিটে যাবে, এমনটা ভাবা ভুল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে জোগাড় করা। একদিনে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা সামলালো, প্রত্যন্ত এলাকায় দ্রুত বাহিনী পৌঁছানো। পশ্চিমবঙ্গের ভৌগোলিক বৈচিত্র্য বড় সমস্যা। পাহাড় রয়েছে, রয়েছে জঙ্গল, নদী ঘেরা দ্বীপ, সীমান্তবর্তী এলাকা। সব জায়গায় একদিনে সমানভাবে নজরদারি খুব একটা সহজ বিষয় নয়। 2023 সালের পঞ্চায়েত ভোট এখনো রাজ্যের রাজনৈতিক স্মৃতিতে টাটকা। একাধিক জায়গায় হিংসা, মনোনয়ন পর্ব থেকেই সংঘর্ষ, ভোটের দিন মৃত্যু পর্যন্ত হয়েছে। এই নির্বাচন কমিশনের জন্য বড় ধাক্কা ছিল। সেই অভিজ্ঞতার পরে কমিশনের অন্তরে প্রশ্ন উঠছে, একাধিক দফা করেও যদি হিংসা আটকানো না যায়, তাহলে কৌশল বদলানোর সময় কি সত্যি এসেছে? আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। সামনেই বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচন ঘিরে কিন্তু একবারে রাজ্য রাজনীতি তা কিন্তু একবারে তুঙ্গে। একদিকে যেমন ভোটের আগে এসআইআর আবহ নিয়ে একবারে সরগরম হয়েছে রাজনীতির মহল, ঠিক সেভাবেই কিন্তু এবার নতুন একটা বিষয় তা নিয়ে কিন্তু মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। এবং সেই বিষয়টা হচ্ছে পুরোটাই নির্বাচন কমিশনের দপ্তরের। কারণ কলকাতার যে সিইও দপ্তর, সেখান থেকে জানানো হয়েছে তারা এক দফার ভোট করতে প্রস্তুত এবং এই এক দফার ভোটের জন্য কিন্তু আবেদনও জানানো হয়েছে। তবে এটা পুরোটাই কিন্তু নির্ভর করছে দিল্লির হাতে। দিল্লির তরফ থেকে দিল্লির মুখ্য যে নির্বাচন কমিশনের অফিস, সেখান থেকে অনুমতি মিললে তবেই কিন্তু হতে পারে এক দফার ভোট। তবে এক দফায় ভোট করতে যে প্রস্তুত রাজ্য, এমনটাই কিন্তু জানিয়েছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন যে রাজ্যে এই মুহূর্তে তারা এক দফায় পুরো নির্বাচনকে সম্পন্ন করতে সক্ষম হবেন, এমনটা তারা আশাবাদী। তবে এই এক দফা নির্বাচনে ভোট করতে গেলে ঠিক কত পরিমাণ
সেনা লাগবে এবং বাইরে থেকে কত পরিমাণ পুলিশ আনতে হবে অন্য রাজ্য থেকে, সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তার হিসেব নিকেশ চলছে। তবে এই এক দফার ভোট হলে সেই ভোট কতটা সুস্থ স্বাভাবিক হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু রাজনৈতিক মহল। একদিকে যেটা দেখা গেল যে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে ভোট হয়ে এসছে তা কার্যত কখনো 5 দফা, 7 দফা, 8 দফা পর্যন্ত ভোট হতে দেখা গেছে এবং এই আট দফা ভোট, 7 দফা, 8 দফা ভোট ছেড়ে এক দফায় ভোটকে নামিয়ে নিয়ে আসা তা কার্যত একটা নতুন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। তবে ওয়াকিবহল মহল তারা যেটা মনে করছে, যদি এক দফায় ভোট হয় তাহলে কিন্তু এই ভোটের সময় যে ভোটের যে রিগিং বা ভোটের সময় যে বিভিন্ন ধরনের যে ভোট চুরি সংক্রান্ত যে বিষয়গুলি থাকে সেগুলোকে কিন্তু আটকানো সম্ভব হবে, এমনটা মনে করছেন এক অংশের রাজনৈতিক মহল। অন্যদিকে আরেক অংশের রাজনৈতিক মহল তারা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মতামত দিচ্ছেন। তারা বলছেন যদি এক দফায় ভোট হয় তাহলে কিন্তু সেই ভোটে রিগিং হওয়ার চান্সেস আরও বেশি পরিমাণে বেড়ে যাবে, কারণ পর্যাপ্ত পরিমাণে সেনা দেওয়া সম্ভব হবে কিনা, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই থাকছে। কারণ যেহেতু আমরা পূর্বর্তন নির্বাচনগুলিতে দেখেছি যে পরিমাণ সেনাবাহিনীর প্রয়োজন ছিল, যত ব্যাটালিয়ন সেনার প্রয়োজন ছিল তত ব্যাটালিয়ন সেনা কিন্তু রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে থাকার পরেও কিন্তু দেখা গেছে যে কোথাও কিন্তু অবাধে নির্বাচন হয়নি। বিভিন্ন জায়গায় নির্বাচন সংক্রান্ত বিষয় বা নির্বাচনের আগে বা নির্বাচনের সময় বিভিন্ন হিংসা হানাহানির খবর বারবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। তবে এইবারে এক দফার নির্বাচন হলে কিন্তু তাহলে তার যে ফলাফল কি হতে পারে তা নিয়ে কিন্তু বিভিন্ন রকম সংশয় প্রকাশ করছেন। তবে ইতিমধ্যে রাজ্যের যিনি সিইও রয়েছেন, অর্থাৎ মুখ্য নির্বাচনী যিনি আধিকারিক রয়েছেন মনোজ কুমার আগরওয়াল, তিনি বলছেন যে তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছেন এই এক দফা ভোট করানোর জন্য এবং এক দফা ভোট করানো হলে নাকি এই যে রিগিং হওয়ার চান্সেস তা কিন্তু অনেকটাই কমে যাবে, এমনটা কিন্তু আশাবাদী কিন্তু এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে কিন্তু পুরো বিষয়টাই আরও একবার বলে রাখা ভালো, পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করছে হচ্ছে দিল্লির উপরে, কারণ দিল্লির তরফ থেকে যা নির্দেশনামা আসবে সেই নির্দেশনামা মেনেই কিন্তু নির্বাচনের কাজ এগোতে হবে। তবে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কিন্তু একবারে প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আর হাতে মাত্র কয়েকটা মাস, এর মধ্যেই কিন্তু একেবারে রাজনৈতিকভাবে নিজেদের জল মাপা থেকে শুরু করে রাজনৈতিকভাবে নিজেদের কার্যক্রম সব কিছুই শুরু করে ফেলেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন এই বছর নির্বাচনে তৃণমূল, বিজেপি এরা এই দুই দলের পাশাপাশি কিন্তু সিপিআইএম, কংগ্রেস তারা কিন্তু আর এবারে একসঙ্গে বা জোট বেঁধে তারা কিন্তু লড়াই করবে না। তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কংগ্রেস নিজেদের মতন করে ভোটে লড়াই করবে এবং সিপিআইএম বা বাম সংগঠনগুলি তারা কিন্তু নিজেদের মতন করে আলাদাভাবে তারা নিজেদের নির্বাচনীতে লড়বে। এবং অপরদিকে আইএসএফ এবং নতুন হুমায়ুন কবিরের নতুন দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি তারাও প্রস্তুতি নিচ্ছে কিন্তু নির্বাচনে। তবে ক দফায় নির্বাচন হয় তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বাংলা। এবং সবথেকে বড় বিষয় যে ইতিমধ্যে কিন্তু কলকাতার যিনি সিইও আধিকারিক রয়েছেন অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল, তার তরফ থেকে কিন্তু স্পষ্টতই জানানো হয়েছে যে তারা এক দফা ভোট করতে প্রস্তুত, এমনটা কিন্তু সূত্র মারফত খবর আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।